সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াক থেকে ফিরলাম, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, দারুণ ওয়েদার, পুরো ইলশেগুড়ির ওয়েদার। তাই আজকে আমিও ইলিশ মাছ রান্না করব, বেগুন দিয়ে পাতলা ঝোল। এখন আপাতত গাছে জল দিচ্ছি, তোমাদের সঙ্গে এই গাছের শুভেচ্ছা দিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। এই আজকে গাছে দেব হচ্ছে চাল ধোয়া জল। গাছ যে কি জিনিস না, আমি এখন সেটা বুঝতে পারছি। পুরো একাকিত্বের বন্ধু। বাড়িতে এসে আগে ভাবি কতক্ষণে গাছগুলোতে জল দেব। এই বর্ষাকালে হু হু করে বৃষ্টি হয়ে যায় ভালো, এই যে ছুট ছুট বৃষ্টি হয় না, চারদিক ভেজা ভেজা, বিরক্ত লাগে। তাই বলে কিন্তু তোমার গরম কম নেই, এই বৃষ্টিতে কিন্তু গরম ভালোই পড়ে, মানে আরও বেশি গরম লাগে, বাইরের গরমটাও শরীরের ভেতর ঢোকে। এবার দেবো ল্যান্ডিংয়ের গাছটায় জল। হট বর্ষা, প্রথমে পশ্চিমের বারান্দা, তারপরে ল্যান্ডিং, তারপরে যাবো পূবের বারান্দা। ইনডোর প্ল্যান্ট হলে কী হবে, তোমার ভালোই জল কিন্তু লাগে। এই যে জল দিচ্ছি বলে কোনো অসুবিধা নেই কিন্তু গাছের। আমি তো প্রথম ভাবছি ইনডোর প্ল্যান্ট নিচ্ছি, জল কি দেবো না দেবো, ও বাবা দেখছি ভালোই জল লাগছে গো। এবার চলে আসলাম পূবের বারান্দায় জল দিতে। এই গাছটা মানে এই যে জলগুলো দিই না, এখানটা রাখাতে এটাই সুবিধা, জলগুলো সব নিচে পড়ে যায়, যার জন্য আমার কোনো প্লেট ফ্লেট কিছু দিয়ে রাখতে হয়নি। তোমাদের সেদিন দেখাচ্ছিলাম না, গ্রিন পাতা আস্তে আস্তে রেড হয়ে যায়, দেখো কিরম রেড হয়ে গেছে। একদম গ্রিন আর হোয়াইট ছিল, এটা রেডিশ হয়ে গেছে কিরম, দেখো। এরপরে পুরো এরকম টকটকে লাল হয়ে যাবে, আস্তে আস্তে রেডিশ হচ্ছে, হতে হতে টকটকে লাল। এটাই খুব ভালো লাগে। এবার এই গাছটায় জল দিই। গাছের জল দেওয়ার পালা শেষ হলে আমার মনে হয় এক এক করে এবার কী কাজ করব, এরপর কোনটা করব, এরপর আজ না 5-6 দিন ধরে আমি একটা ড্রিঙ্কস খাচ্ছি, আমার এক ননদের কাছ থেকে শিখেছি। এসেই ওটা আগে বানিয়ে নিই, ঠান্ডা হতে দিই। ড্রিঙ্কসটা হচ্ছে তেজপাতা, 1 কাপ জলের মধ্যে তেজপাতা আর একটা কি দুটো তেজপাতা আর 1 চামচ মৌরি দিয়ে 1 কাপ জলকে হাফ কাপ করতে হবে ফুটিয়ে। এবার ওটা ঈষদুষ্ণ খেয়ে নাও সকালবেলা খালি পেটেই। আমি তো মর্নিং ওয়াক করতে যাই যখন, খালি পেটেই থাকি, তাই মর্নিং ওয়াক করে এসে ওটা বানিয়ে গাছে জল দিয়ে তারপর ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যায়, ওটা আমি খাই। ওটা খাচ্ছি আজ দিন 6-7 হয়ে গেল। একটাই উল্লেখ্য, এবার যাদের সুগার নেই তারা ওটার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারো, খুব ভালো। আর মৌরিও ভালো, একদম প্রাকৃতিক সুন্দর গন্ধ, তেজপাতারও সুন্দর গন্ধ। ওটা খেয়ে আমি যেটা উপকার পেয়েছি, আমার ভীষণ কনস্টিটিউশনের ধাঁচ, হ্যাঁ, তা একদম দেখছি 5-6 দিন ধরে একদম পরিষ্কার সুন্দর শরীর আমার, ঝরঝরে। এই একটা উপকার আমি বুঝতে পারছি আর 4-5 দিন ধরে খেয়ে, তাই আমি তোমাদের আজকে শেয়ার করলাম। আমি যখন খাবো জিনিসটা কেমন বলো তো, পুরো গ্রিন টি টাইপের দেখতে হয়, একটু হালকা ইয়েলিশ একটু কিরম গ্রিন টি যেরম টাইপের হয় একদম, আর খেতেও দারুণ লাগে। মৌরির গন্ধ, তেজপাতার গন্ধ কোনো তোমাদের আমি বললাম না, মর্নিং ওয়াক করে এসে আমি একটা ড্রিঙ্কস বানাচ্ছি, আজ 7 দিন ধরে খাচ্ছি। এই যে দেখো, এই ড্রিঙ্কসটা 1 কাপ জল ছিল, এটাকে আমি তেজপাতা আর মৌরি দিয়ে ফুটিয়ে এটা বসিয়ে আমি গাছে জল দিতে এখন এসে ছাকলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে। তেজপাতা আর মৌরি, তার সঙ্গে তোমার যদি মনে হয় মধু মিশিয়ে খাবে, আমার যেহেতু সুগার আমি এটাই শুধু খাবো, এই সদস্য খেয়ে নেব। খেয়ে আমি এই দিন 7 ধরে খেয়ে আমি খুব উপকার পেয়েছি গো। আমি প্রতিনিয়ত শিখি, আমার এই বয়সে আমি এখনও শিখছি। আমার ননদ আমাকে গল্প করেছে, করার সঙ্গে সঙ্গে আমি শুরু করেছি।
করে আমি প্রথমে আমি খেয়ে দেখি কেমন, নালে বলবো পরে যদি কারোর কিছু খারাপ হয়। আমার যদি যেটা খারাপ হচ্ছে দেখলাম না আমার খুব ভালো হচ্ছে, আমি বললাম তাহলে এটা সবাইকে গল্প করি, যারা যারা করতে পারবে ভালো। প্রকৃতির মধ্যেই দেখো আমাদের কত কিছু আছে, আমরা জানি না তাই করি না। করো এটা, খেয়ে দেখো, খুব ভালো, মানে হজমের সিস্টেমের খুব ভালো উপকার। তোমাদের দেখিয়ে দিলাম, আমি এখন খাবো এটা। আজ আমি তোমাদের করে দেখাবো ইলিশ মাছ। বেগুন কেটে রেখেছি, বেগুন দিয়ে পাতলা ঝোল করব। এই মরশুমের সেকেন্ড দিন ইলিশ খাওয়া, সেই যে ইলিশ মাছ রেখেছিলাম ওই দিয়েই আজকে সেকেন্ড ডে। সেদিন তো আমরা 3 জন খেয়েছি, আজকে আমাদের সবার জন্যই করব, আমাদের 5 জনের জন্যই 5 পিস করব। কর্তাকেও বলেছি তুমি খাও, ইলিশ মাছটা সিজনিং তো এটা একটু খাও। আমি এবার কিভাবে করি, ইলিশ মাছ করতে কিচ্ছু লাগে না। আগে তো কাঁচা মাছ দিয়েও করতাম, তবে রিসেন্ট বছর 10 ধরে আর কাঁচা মাছ দিয়ে করি না গো। এখন মাছটা একটু ভেজেই নিই, কারণ কাঁচা মাছে কিসের থেকে কি হয় এই আর কি, সেই হিসাবে। ঠিক আছে, দেখো আমি কিভাবে করি। আমি গাছে জল দিতে দিতেই ভাবছি কতক্ষণে ইলিশ মাছ, তবে আজকাল 1 পিসই খাই গো, আজকাল আর 2 পিস খাই না, মানে ভয়ও লাগে খেতে। নিজের ওপরেই নিজের বিশ্বাস কমে গেছে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ছেড়ে দিই। তবে ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, একটু এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়েই নামিয়ে দেবো। এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিয়েছি, আর জামাইয়েরটা একটু কড়া করে ভেজেছি, কারণ ও সেদিন ভাজা খায়নি, ও ভাজা খাবে, ও ঝোলে খাবে না, তাই জন্য ওটা তুলে রাখলাম আলাদা বাটিতে। তেল দিয়ে একটু, আর কিচ্ছু লাগবে না ওর আজকে, ও ভীষণ ইলিশ মাছ ভাজা ভালোবাসে। এবার ইলিশ মাছের মধ্যে দেব ফোড়ন, 3টে কাঁচা লঙ্কা একটু ফেরে ফেরে দিয়েছি, আর কালো জিরা। দেখ হয়ে গেল ফোড়ন দেওয়া। ইলিশ মাছের আর কিচ্ছু লাগে না, ইলিশ মাছের যে নিজস্ব একটা গন্ধ সেটাই নালে নষ্ট হয়ে যায়। এবার বড় বড় করে কেটে রেখেছি বেগুন, এই বেগুনগুলো দিয়ে ঢেকে দেবো নুন দিয়ে, একটু ভাজা ভাজা হবে, তারপরে অল্প একটু ঝোল দেবো, কারণ ঝোল কেউ বেশি খেতে চায় না। বেগুনগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো নুন। নুনটা দিলে একটু ভাজাটা ভালো হবে বেগুনে। আমি কিছু মাখিয়ে রেখেছিলাম না, এমনিই দিয়ে দিয়েছি কেটে। নুন আর একটু হলুদ দেবো, এবার ঢেকে দেবো, ভালো করে ভাজাটা হোক। ইলিশ মাছ রান্না করতে কিচ্ছু ঝামেলা নেই। আগে তো করতাম কাঁচা কাঁচা, রিসেন্ট আর কাঁচা কাঁচা খাই না। দিয়ে দিয়েছি হলুদ, এবার একটু নাড়িয়ে এই বেগুনগুলো বড় বড় করে না দিলে না বেগুন একদম মিশে যায় মাছের সাথে। এবার ঢেকে দেবো। বেগুনগুলো দেখো ভালো ভাজা হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম বলে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোল, ঝোল পরিমাণ মতন, খুব একটা বেশি দেবো না, আমার মাছ তো অল্প, আর আমাদের ঝোল বেশি কেউ খায়ও না। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে সিম করে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে তোমাদের ফাইনাল লুকটা আবার দেখাচ্ছি। কিচ্ছু লাগে না ইলিশ মাছে, না লাগে জিরের গুঁড়ো, না লাগে পেঁয়াজ, কারণ ও নিজস্বই একটা দারুণ টেস্ট আছে, দারুণ। তবে একটা কথা কি জানো তো, গঙ্গার ইলিশের থেকেও আমার পদ্মার ইলিশের টেস্ট বেশি ভাল লাগে। আমার জামাই একবার অফিসের কাজে বাংলাদেশ গেছিল, তা ইলিশ নিয়ে এসেছিলো, ফ্লাইটে আনা যায় না, ট্রেনে করে এসেছিলো, যার জন্য আসার সময় তা ইলিশ মাছ গোটা নিয়ে এসেছিলো। এখানে এসে পরে মাছওয়ালাদের দিয়ে কাটানো হয়েছে। গন্ধটাই অন্যরকম, গন্ধটাই অন্যরকম। ইলিশ ইলিশ, পদ্মার হোক আর গঙ্গার হোক, তাই নয় কি? আমি কি করে রান্না করি ইলিশ মাছ, এই করি, আর না হলে ভাপে যদি করি
সর্ষে আর পোস্ত, পোস্ত অল্প, সাদা সর্ষেটাই আমি বেশি দিই। দই দিয়ে বাটি, ওটাকে বেটে নুন হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে প্রেসারে ভাপে বসিয়ে দিই। ওটাও করি, কিন্তু ওটা খুবই কম। দেখি আরেক দিনের আন্দাজ আছে, মেয়েদের বলবো খাবি নাকি, না নিজের একার জন্য করতে ইচ্ছা করে না। 2 পিস মাছ ওইভাবে সবাই খেলে 4-5 পিস হয়, ঠিক আছে। এবার ফুটে উঠেছে, মাছগুলো ছেড়ে দেবো একে একে। দেড় কেজি ওজনের মাছ ছিল বলেই ওটা গাদা পেটি আলাদা করা গেছে, নাহলে তো এখনের মাছ আর গাদা পেটি আলাদা করা হয় না, কারণ বেশি বড় মাছ পাওয়া যায় কম। তারপরে তো দাম আছে। এবার এটাকে ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা সিম করে দেবো। ঝোলটা আর একটু কমবে, তারপরে তোমাদের আবার ফাইনাল লুক দেখাবো। আমার ইলিশ মাছের ফাইনাল লুক দেখো, একদম টকবক করে ফুটছে। সিম আঁচে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এখন দেখলাম ঝোলটা অনেকটা, তাই গ্যাসটা বাড়িয়ে আর একটু ঝোলটা কমিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা ইলিশ মাছ বানিয়ে খেও, কিচ্ছু ঝামেলা লাগে না, অথচ খেতে দারুণ হয়, দারুণ হয়। আর কিচ্ছু লাগবে না আজকে আমাদের এই ইলিশ মাছের ঝোল, 2 বেগুন আর মাছ, ব্যাস। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে নিলে আমি যা যা কথা বলি, গল্প করি, রান্না করি, যেখানেই বেড়াতে যাই, সব কিছু তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।